বন্ধুরা আপনি কি রকেট অ্যাকাউন্টের মাধ্যমে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। আজকে ভিডিওটিতে আমি আপনাদের শেখাবো কিভাবে রকেট অ্যাপসের মাধ্যমে আপনি পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন। অনেকে কিন্তু ব্যাংকে যায় লাইন দাঁড়ায় পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য। আজকে ভিডিও দেখলে কিন্তু পল্লী বিদ্যুৎ বিল দেওয়ার জন্য লাইনে দাঁড়াতে হবে না, কিভাবে করবেন সেটা শেখাবো। তার একটা কথা হচ্ছে বন্ধুরা, যদি আমার ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার জন্য এত কষ্টের ভিডিও তৈরি করি, তাই না? চলুন আপনাদের শেখাই কিভাবে রকেট অ্যাপস থেকে পল্লী বিদ্যুৎ বিল দিবেন। প্রথমত রকেট অ্যাপটা লগ ইন করবে, তারপর এ ধরনের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে কি করবেন, যেহেতু পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করবেন, তার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে বিল পে, এই বিল পে ট্যাপ করবেন। জাস্ট আমি বিল পে ট্যাপ করলাম, আপনি বিল পে ট্যাপ করবেন। তারপর দেখতে পাচ্ছেন এটা লোড নেবে, লোড নেওয়ার পর আপনার এই ধরনের ইন্টারফেস চলে আসবে। বিলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এই ক্যাটাগরি এই অ্যারো ট্যাপ করবেন, অ্যারো ট্যাপ করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমার ইলেকট্রিসিটি আপনার যেটা হবে সেটা দেবেন। আমরা ইলেকট্রিসিটি দিচ্ছি। ইলেকট্রিসিটি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে বিভিন্ন অনেক ক্যাটাগরি চলে আসবে। দেখতে পাচ্ছেন এখান থেকে পোস্টপেড আর প্রিপেড। প্রিপেড মানে কি বন্ধুরা, আগে অগ্রিম ভরে তারপর ব্যবহার করে। আর পোস্টপেড মানে আপনি মানে ব্যবহার করে তারপর টাকা দেবেন, যেটা বিলের কাগজ আছে সেটা। তো পোস্টপেড ট্যাপ করলাম, ট্যাপ করার পরে আপনাদের এ ধরনের ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু এসএমএস অ্যাকাউন্ট নম্বর। এসএমএস অ্যাকাউন্ট নম্বর কি আমি আপনাদের দেখাচ্ছি। এসএমএস অ্যাকাউন্ট নম্বর হলো এই দেখতে পাচ্ছেন বিলের উপরে দেখতে পাচ্ছেন গ্রাহক নং কিংবা হিসাব নং, এটা কিন্তু এসএমএস অ্যাকাউন্ট নম্বর। দেখতে পাচ্ছেন গ্রাহক কিন্তু হিসাব নং, এটা বসিয়ে দিবেন। জাস্ট আমি এটা বসিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমি পেস্ট করে বসিয়ে দিচ্ছি। আপনি বিলের কাগজ দেখে আপনি বসিয়ে দিবেন, সঠিক হতে হবে। তারপর বিলের মাসটা সিলেক্ট করতে হবে। জাস্ট মাস সিলেক্ট করে এই অ্যারো ট্যাপ করবেন, আমি অ্যারো ট্যাপ করলাম। আমার ডিসেম্বর মাস, আমি ডিসেম্বর দিলাম। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে এই যে বিলের ইয়ারটা সিলেক্ট করতে হবে, ইয়ার এই ক্লিক করলাম। তারপর 2025 দিলাম। তারপরে যদি অন্য মাসের হয় সেটা আধার দিবেন, আর যদি নিজের হয় তাহলে কিন্তু এই থাকবে। দেখি আলাদা দেবেন অন্য মাসের হলে, আর নিজের হলে যেহেতু নিজের আমার সেলফি থাক, তারপরে আমার নাম্বার দেখাবে, তারপরে আমার নাম দেখাবে। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে ভ্যালিডেট ট্যাপ করবেন। তাছাড়া ভ্যালিডেট ট্যাপ করলাম। ভ্যালিডেট ট্যাপ করার পর লোড নেবে, লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন বিলের কত টাকা এসেছে, 1400 টাকা এটা দেখাচ্ছে। আপনারা আপনি বিলের কাগজটা মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পরে এখানে ওকে ট্যাপ করবেন, আমি ওকে ট্যাপ করলাম। তো ওকে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস চলে আসবে, বিলের সকল ইনফরমেশন দেখাচ্ছে, সবকিছু ঠিক আছে কিনা। তারপর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার রকেট অ্যাকাউন্টে পিন দিবেন। আমি পিন দিচ্ছি, আপনার পিন দিয়ে দিবেন। তো আমি আবার একটা পিন দিলাম। পিন দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরবেন। জাস্ট আমি এখান থেকে ট্যাপ করে ধরলাম, দেখতে পাচ্ছেন এটা ঘুরছে। তারপরে ট্যাপ করে ধরবেন, এটা কিন্তু ঘুরে। তারপর দেখতে পাচ্ছেন আমার পল্লী বিদ্যুৎ বিলটি পরিশোধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এই রিসিপ্ট ট্যাপ করে কিন্তু আপনি রিসিপ্ট ডাউনলোড করতে পারবেন। তো আমি এখান থেকে ব্যাকে চলে আসছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার হোমে ফিরে দিল। বন্ধু এভাবে কিন্তু রকেট অ্যাকাউন্ট থেকে পল্লী বিদ্যুৎ বিল দিতে হয়। আশা করি বুঝতে পেরেছি। যদি আমার ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার জন্য আমরা এত কষ্ট করে ভিডিও তৈরি করি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে মোটিভেট করবেন, যাতে আমরা আরও ভিডিও তৈরি করতে পারি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সত্যি সুস্থ থাকেন, ভালো থাকবেন সবাইকে। আল্লাহ হাফেজ।